আমার নবীর দাড়ি মুবারক ভিজা ভিজা বাবা জমিনের মধ্যে পানিগুলি টপকায়া টপকায়া পরে রে ভাই সব সাহাবাদের লাশগুলি তোমরা দাফন করবা, তবে আমার জুলাইবি আমার জন্য জীবন দিছে, তবে আমার জুলাইবিরে আমার নিজ হাতে আমি কবরের মধ্যে রাখতে চাই। এ বাবা আল্লাহ নবী আউরা কোলে কইরা আমার জুলাইবিরে মাটির মধ্যে থয়ার কয় মালিক, এ মালিক আমার জুলাইবিরে তোমার এই জায়গায় থুইলাম, আমার জুলাইবি বিয়া করতে গেছে বাসর করে যায় নাই, তোমার রাস্তায় শহীদ, আল্লাহ তুমি আমার জুলাইবিরে কবুল করে নিও, জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আমার নবী মুস্কি একটা হাসি দিতে সাহাবারা জিজ্ঞাসা করে, রে নবী আপনারে বলি, এ নবী মুস্কি কেন হাসি দিয়েছেন? নবী বলেন বলেন। আমার নবী কয়ে, সাহাবারা তোমরা জানো না জানো না জানো না, আমি নবী দেখতে আসি আমার জুলাইবিবের জন্য হাজার হাজার হুরেরা মালা লইয়া তারা অপেক্ষা করে। জুলাইবি সকালবেলা বাবা এবার হাতের মধ্যে পত্রডারে নিছে, হাতের মধ্যে পত্রটা নিয়ে আনসারির বাড়ি গেছে, যায় আনসারিরে বললে কয় আনসারি সাহাবা আপনার কাছে আমার নবী একটা পত্র দিছে, এই যে নেন এই যে নেন। কয় কিসের পত্র? উপরে লেখা দেখে বিসমিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করে, তারপরে তার মা তার মেয়ের পরিচয়, মেয়ের প্রস্তাব দিছে বিবাহের। এবার আনসারী সাহাবা দৌড় পাইরা মনে করছে নবী আমার বিয়া করবে, এই প্রস্তাব দিছে মনে করছে, তবে ওনার নাম লেখে নাই, জুলাইবিবের নামটা লেখে নাই। সাহাবা দৌড় দিয়া কয়, রে নবী হাসতে হাসতে হাজির। যখন আসছে আসার পরে এবার বলে কয় কি হয়েছে? কয় নবী তোমার মেয়ের প্রস্তাব দিলাম। কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কয় নবী আমার সরকার দো আলম নবী পয়গম্বর প্রস্তাব দিছে, এইটা কি আমি মানা করতে পারি? বেশি খুশি হইও না, আমি না। আমি না কথা কে? কই যে জুলাইবিরে বাড়াইছিলাম ওরে। মুখ বেজার হয়ে গেছে। কয় কত ভালো ভালো বেড়ারা প্রস্তাব দিছে, শিল্পপতি কোটিপতি, যাগো 10-15 হাজার করে উট আছে, ছাগল আছে, বরকি আছে, বেড়া আছে, 10-12টা করে খেজুরের বাগান আছে, এগো কাছেই দিলাম না আমার সুন্দরী মেয়ে আর জুলাইবি, পরে তো চিনিয়েই। নবীরও তো সাহাবা, আমিও তো সাহাবা নাই, বাড়ি গাড়া রয়েছে বেটে, আবার হয়েছে কালা, দেখতে যাওয়া না ভালা, এটার দ্বারা কি দিন? কয় নবী, নবীরে বুঝ দিয়েছে, কয় নবী যে বিবি সাহেবের লাগে পরামর্শ করে এলো। কয় ঠিক আছে যাও যাও। নবী তো এদিক দিয়া বাবা নবী আমার আলিমুল গায়ব না, কিন্তু নবীর কাছে তো খবর আছে, নবী কিন্তু ভালো করেই জানে আমি যেহেতু প্রস্তাব দিছি আমার আল্লাহ তো আমার প্রস্তাব ফালাইবে না, একদিক দিয়া না হয় আর এক দিক দিয়া আমার আল্লাহ গুতা দিয়া দেবে। হয়তো বাপেরে গুতা দেবে, না হয় মায়েরে দেবে, না হয় ওই মেয়েটারে দেবে। দেওয়ার মালিক কে? জোরে চিল্লায় বলেন কে? মুহাম্মদ নবী তো আল্লাহ নয় রে মুমিন। এ আমার ভোলা ভেতুরিয়া ঘাটের নির্বাসী ভাইরা রে, এ আমার এলাকার পর্দালের মা, অল্প সময়ের জন্য মা তোমার কানটা লাগায় দাও, তুমি একজন মেয়ে আর সাহাবাদের স্ত্রী, সাহাবাদের মেয়েরাও বাবা একটা মেয়ে মাগো, অল্প সময়ের জন্য কানটা লাগায় দাও রে মা। এবার বলে জুলাইবি বড় হয়েছে কেডা? জুলাইবি দুলা হয়েছে কেডা? জুলাইবি। কয় যাও যাও যাও। এবার বাবা এটা লয়ে গেছে, আবার জুলাইবিরে ভাড়াইছে।
কয় জুলাইবি আরে এদিক দিয়া আর টেরাই চায় কেডায় আনসার সাহাবা টেরাই চায় কত ভালো ভালো বেড়ারা রয়েছে বইয়া ভালো ভালো বেড়ি রয়েছে বইয়া প্যান দামাগে দিছে আজার চাল ধুইয়া কত ভালো ভালো মানুষ রয়েছে বইয়া এগোদারে দিলাম না আর এইডারে কিনলে গে বাড়াইছে আমার বোরদারে কইলে তো আমার বউ প্রথম ঠেলার সরেই কইবে না ঠিক এই বাসায় গেছে জুলাই বিবিরে কয় সাহাবাতো এরা তো সাহাবা ইকরামরা তো আল্লাহর প্রতি ইবাদতে রাজি এবং খুশি আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি আসতেছে সামনে আয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এ বাবা এবার বাড়ির ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে এবার বিবিটারে ডাক দিয়া বললেন এ বিবি কয় কি হয়েছে স্বামী সুখবর না দুঃখবর কয় কি হয়েছে কয় যে পত্রটা দিছে এই পত্রটার জামাই কেডা জানো নেই না কয় এই যে জুলাই বেটে মানুষটা কালা এইডা না দিতাম না যখন এই কথা বলছে স্বামী আর স্ত্রী দুইজনে কথোপকথন করে ঘরের মধ্যে পাশের রুমের মধ্যে মেয়েটায় ডাক দিয়া কয় বাবা আর মা আপনারা কি কথোপকথন করেন কয় মা গো এই যে দেখো একটা পত্র দিছে এই পত্রটার মধ্যে সাইন কার তুমি জানো নি এবার বলতে আছে কয় মা গো একটা প্রস্তাব দিছে তোমারে এই বিবাহর ঘটে কইছে মোহাম্মদ নবী প্রস্তাব দিছে মোহাম্মদ নবী এবার সে বিবাহ করবে না তবে এইটা হইল জামাই এবার মেয়েটা ডাক দিয়া বলে বাবা এই দুনিয়ায় যারে না বানাইলে পৃথিবী আল্লাহ বানাইতো না ওই মোহাম্মদ নবী আমার ঘটক মোহাম্মদ নবী আমার প্রস্তাবকারী আমার নবী যদি এইটা কালাও হয় বেটো হয় রে বাবা হে মা শিল্পবতীর কাছে বিয়া বয়া কোনো লাভ নাই মোহাম্মদ নবী যখন প্রস্তাব দিছে মোহাম্মদ নবীরে বেজার করা যাবে না এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়া স্থায়ী না রে বাবা আমার নবী যখন প্রস্তাব দিছে তোমরা রাজি না হইল আমি রাজি হইয়া গেলাম মা বাপের আর করার কিছু আছে কথা না করার কিছু আছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা আল্লাহ কারে কোন জায়গা দিয়ে ঢুকাই দেবে কেউ খেতে আমাকে দেশে তো মাইয়া ফোলা বিয়ে দেয় না মাই ফেলা দিয়ে দিলে আগেই কয় কি পোলাটা লোকে মাইয়াটা দিবেন ঠিক আছে তবে কিছু দিতেইব কি দিতেইব কয়েকটা মোটর সাইকেল দেবেন আর 5 লাখ টাকা দেবেন তবে মাইয়ার চৌক একটা কানা হইলেও কিছু হইব না ঠ্যাং একটা না থাকলেও চলবে লাগে প্লাস্টিকের ঠ্যাং লাগাইল এবার 5 লাখ টাকা একটা মোটর সাইকেল এরকম আছে না নাই যত খাওয়ানোর গোষ্ঠী কিছু আছে না আর মাইয়ার প্রশংসা করে কি জানেন আমার মাইয়া এইটা করতে পারে সেটা করতে পারে সব কিছু করতে পারে আমার মাইয়া খুব ভালো এত ভালো যা বলার বাহিরে কিন্তু কি আমার মাইয়া বিছানায় মতে ওই মাইয়া আর কেউ নেবে হারা রাত বেড়ে প্রশংসা করে 1 মাস বেড়ে প্রশংসা করলে কেউ নেবে আমাকে অবস্থা হয়েছে আর এ বাবা আগের যুগের মহিলারা ছিল কেমন সাহাবাদের মেয়েরা কত ভালো দেখেন ওই ছেলেটার দেখতে ভালো দেখা যায় না আবার হইছে বেটে তারপর হইছে কালা আবার টাকা পয়সা নাই সেরা জামা কাপড় পয়রা আইছে তারপরও কয় বাবা আপনি তারে ফিরাইয়া দেবেন না আমার নবী আমার প্রস্তাব দিছে কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীরে লইয়া নবীর কাছাকাছি জান্নাতে থাকতে চাই এ বাবা এবার উনি ঠিক এই বাবা ওই কাগজটার মধ্যে সান দিয়া দিছে কয় নাও না পত্রটা গিয়া তুমি নবীর দরবারে দিবা এ মুমিন আমার নবীর কাছে গিয়া কয় এ নবী আমার কপালে লাইগা গেছে রে নবী নবী কয় এ জুলাইবি আমার লাইগা যায় না আমার আল্লাহ লাগাইয়া দিছে আল্লাহ লাগাইয়া দিছে এবার কয় ঠিক আছে
কয় নবী গো তাইলে মহারানার টাকা পামু? কয় হেই বেড়ায় তো অনেক কোটিপতি। কয় আয় আয় তুই আমার কিনারায় আয়। আর একটা পত্র লেখা দিছে, কয় যাও যাও, আমার যে নুরাইন আমার দুইটা মেয়ে যার কাছে বিবাহ দিছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উসমানের কাছে আমি পত্র লেখা দিলাম, যাও যাও সাইন দিয়া দিছে। সাইন দিয়া দেওয়ার পরে এবার জুলাইবিব গিয়ে উসমানের হাতে দিছে। এবার গিয়া জুলাইবিবের ওইটা দেওয়ার পরে বাবা এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কাগজটারে লইয়া গিয়া দেখে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা বইয়া রইছে। যে কাগজটা পাওয়ার পর সাইনটা দেখে উসমান খাড়া থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কয় কিরে নবী আমার কাগজ দিছে, হেরা তো শ্বশুর দেখতেন না, দেখতেন আমার নবী। নবীরে এত ভালোবাসতেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহরে যদি পাইতে হয় আমার নবীর ইতাআত করা লাগবে, নবীর ভালোবাসা লাগবে। বাবা আল্লাহর হুকুম মানবা, নবীর তরিকায় মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লিবাস দিয়া সাজাইবা। মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। আর এক হাদিসে বলেন মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। আর এক হাদিসে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার আসেন তিনটা হাদিসের ব্যাখ্যা বলি। এক নাম্বার হাদিস, বাবা যদি কেউ একটা আদনা থেকে একটা আদনা সুন্নাত যদি মানতে পারে, এই বাবা তার আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব। দুই নাম্বার হাদিসে বলেন মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ। এ বাবা এই জায়গায় মিয়াতা শহীদ বলা হয় না। কেন বলা হয় না বাবা? 100 শহীদের সওয়াব পাইবা একটা সুন্নাত মানলে রে মুমিন। আল্লাহর নবী কয় একটা সুন্নাত জিন্দা করবা, তোমার আমলনামায় শহীদের সওয়াব দেবে। কত শহীদের সওয়াব দেবে এটা বলা হয় না। চিল্লা কোন সুবহানাল্লাহ। আর হাদিসে বলেন কয় যারা বাবা নবীর সুন্নাত মানবে, মোহাব্বত করবে আর চলবে, মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতের লাইনে জিন্দেগি চালাইবে, এই লোকগুলি জিন্দেগি আর বন্দেগি লইয়া নবীর কাছাকাছি জান্নাতের মধ্যে থাকবে। এ বাবা সুন্নাতের লাইনে জিন্দেগি চালাইয়া কারা কারা আল্লাহর জান্নাতে যাইতে চায়? দুইটা হাত জায়গায় জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করেন বলি আমিন। এবার জুলাইবিব উসমানের কাছে গেল। উসমান পত্রিকাটা লইয়া তাকাইয়া দেখে, কষ্ট হয় বাবা, সময় 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার বলতে আছে যেহেতু কালকেও মাহফিল আছে, অল্প সময় ছাড়ুন, চিন্তা নাই, টেনশন নাই, কারণ কালকে তো আবার মাহফিল আছে। আজকে যে ঘুম মারবেন, আবার কালকে আইতে হইব, ফজরের নামাজ আছে। আল্লাহ বলে ফজরেরই নামাজ পড়, আল্লাহ বলে ফজরেরই নামাজ পড়। শয়তানে কয় শীতের দিনে নরম ল্যাব গরম কর। কথা কেন তাহলে শয়তানের ডাক শুনবেন না আল্লাহর ডাক শুনবেন? এই কারা কারা শয়তানের দলে আছেন হাত জাগান। একজনও নাই। কারা কারা আল্লাহর দলে আছেন? মাশাআল্লাহ। যারা এখানে পরীক্ষা করুক, যারা ইশারে নামাজ পড়ছে তারা কার দলে? যারা পড়ে না হেরা এই সাউন্ডটা কমে গেছে। যারা ফজরের নামাজ পড়বে হেরা কার দলে? যারা পড়বে না ওরা কার দলে? তাহলে শয়তানের দলে আমরা থাকতে চাই? আমরা আল্লাহর দলে থাকতে চাই? আল্লাহ তুমি সাক্ষী, সবাইরে মাফ করে দাও, তোমার দলে থাকার তৌফিক দাও। এবার দিছে যে দেখা নবীর সাইনটা দেখা সাথে সাথে তাড়াতাড়ি একটা থলি এনে দিছে। কি এনে দিছে? একটা থলি এনে দিছে। কয় নাও নাও।
এ জুলাইবি তুমি নাও না, তোমার বিয়ার কথাবার্তা চলতে আছে। কয় জি, কয় যে দিয়া দিলাম, তুমি নাও নাও, এই জায়গার মধ্যে রিয়াল আছে, স্বর্ণ মুদ্রা আছে, লইয়া যাও। নিয়ে এবার নবীর কাছে আইলেন, কয় নবী আপনার পত্রিকা পাওয়ার পরে উসমান কোনো প্রশ্ন করে না, এই যে দিয়া দিছে। এবার নবী আমার খুশি। নবী বলে যাও যাও, মদিনার বাজারে জলদি করে তুমি চলে যাও। মদিনার বাজারে বাবা চলে যাওয়ার পরে এবার বিবাহের বাবা সরঞ্জামি কিনছে। কেনার পরে মদিনার বাজার দিয়ে একটা লোকের নাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, সুবহানাল্লাহ। জুলাইবি থাইমা গেছে। জুলাইবি কয়, কিরে আমি জিহাদের ময়দানের কথা বলতে আছে, তাইলে যুদ্ধ শুরু হয়ে গেছে, তাইলে আমার বিয়ার বাসর আগে না আমার জিহাদ আগে? এ বাবা জুলাইবির ভিতরে এমন ধাক্কা লাগছে। জুলাইবি বলে, রে মালিক, এখন আমি বিবাহের বাজার করব না, আমি যুদ্ধের ময়দানে যাব। জুলাইবি দৌড় ফেরে গিয়া কয়, টাকা তো বেশি আছে। দৌড়ে যায় বাবা একটা ঘোড়া কিনছে, একটা ঢাল কিনছে, আর একটা তরবারি কিনছে। এই তিনটা জিনিস কিনা জুলাইবি এবার দৌড় ফেরে আইছে। কিন্তু নবীর কাছে আসে নাই। কয় না, নবীর কাছে যাওয়া যাবে না। তাইলে নবী কইবে, তোরে বিয়া করতে যাইতে গইছি, তুই যুদ্ধের ময়দানে যাবি কে? এই জন্য পলায়ে পলায়ে রইছে, এগুলি আড়ালে লুকায়া লুকায়া রাখছে। এই বাবা লুকায় লুকায় রাইখা যেদিন যুদ্ধে যাইবে, ওই দিন বাবা জুলাইবি আমার নবী চিনবে দেখা, সাহাবারা চিনবে দেখা কালো একটা মুখোশ পইরা গেছে। কয় না না, আমার বিয়ার চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। ঠিক কিনা বল, জোরে বলেন। নবীর ভালোবাসার জন্য বাবা এবার বিয়ার মাল সামানা সব কিছু রাইখা এবার গেলেন, তাড়াহুড়া করে গেলেন। এ বাবা যাইয়া এবার ওই মেয়েটার সঙ্গে বাবা বিবাহ হইল। কিন্তু আগামীকাল যুদ্ধের ময়দানে যাওয়ার সময় হইয়া গেছে। বিয়া কইরা সালাম কালাম কইরা দৌড় পরে কয়, বিবিরে তোমার সাথে বাইচা যদি আসি গাজী হইলে দেখা হইবে, আর যদি শহীদ হইয়া যাই তাইলে কিয়ামতের ময়দানে দেখা হবে জান্নাতে। এ বিবি, তোমার জন্য আমি জান্নাতে ওয়েট করব, অপেক্ষা করব। বিবি আমি চলে গেলাম। বিবি বলে, স্বামী আমার কোনো দাবি নাই। চলে গেলেন। এ বাবা যুদ্ধের ময়দানে ঘোড়ার পৃষ্ঠে বাবা বসে এবার জুলাইবি, এ বাবা এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা কাপড়টা বাবা এইভাবে দিছে। আমরা যেরকম মুখোশ পরি, মহিলারা মেকআপ করে, ওইভাবে বাবা সুন্দর করে দিলেন, যাতে করে তার মুখটা চেনা যায় না। আর যুদ্ধের হেলমেট বাবা পাগড়ি পরছে এমন জায়গায়, যেই জায়গায় বাবা কেউ যেন চিনতে না পারে। কিন্তু বাবা সমস্ত সাহাবাদের মধ্যে একেবারে বেটায়া রইছে ছোট্ট মানুষ। গোড়ার লাগামটা ধরে এমন ভাবে বাবা এবার চলতেছে। সবাই বলে, কয় কিরে এই ছোট্ট লোকটাই কে? কে? আমার নবী ওই যুদ্ধের ময়দানে গেলেন, আমার নবী ও সেনাপতি রে মুমিন, আমার আল্লাহর সাথে কটূক্তি করে। বাবা আপনাদেরকে বলি, ঘরে আপনারা বয়া বয়া তসবি টিপেন আর বাবা প্রতিশোধ নেন না, বাবা কোনো অহংকার দেন না। এ বাবা এটা মুসলমানের ইমানের দায়িত্ব নয় রে ভাই। এই গতকালকের খবর বাবা, তাজা খবর, একটা ছেলের গুলি করছে, নামটা জানো কি? এ বাবা ওসমান হাদিরে বাবা এমন ভাবে গুলি করছে বাবা, তার মাথার মধ্যে দিয়া বাবা এমন ভাবে গুলি করছে বাবা, এই দেশের মধ্যে শান্তি কবে আসবে জানা নাই রে মুমিন। সবার ভিতরে যদি আমার নবীর আখলাক আর চরিত্র থাকতো, পাখির মতন গুলি করে একটা মানুষও মারতে পারতো না। ওসমান হাদির মতন মানুষ আইসির ভিতরে বাবা
শাপলা চত্বরে কত মানুষের বাবা আলেম ওলামারে মারছে, এ বাবা কত মানুষ জেলের মধ্যে নিছে, কত মানুষ বাবা জেল খাটছে। আমি কুতুবপুরিও বাবা মামলা খাইছি রে ভাই। এ বাবা সব মুসলমানের মধ্যে যদি নবীর আখলাক আর চরিত্র থাকতো রে ভাই, এই দেশে কেউ কারোরে বাবা একটা গালি দিতে পারতো না, ভুলের টোক্কাও দিতে পারতো না। ঠিক কিনা ভুল ধরে বলেন? কিন্তু আমাদের ভিতরে আখলাকই নাই, নবীর চরিত্রই নেই, যার কারণে এই অবস্থা বাবা। এই জন্য বলি জুলাইবিব তো বাবা এবার আল্লাহর বান্দায় যুদ্ধের ময়দানে মুখোশ পরে যখন গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে, নবী আমার অর্ডার দিয়ে দিছে দেলটা নরম করে দাও বাজান। নবী যখন এবার বাবা যুদ্ধ করার জন্য বাবা এবার অর্ডার দিয়ে দিয়েছে, সবাই বাবা যুদ্ধ করে। তবে বাবা জুলাইবিব এমন ভাবে যুদ্ধ করতে করতে বাবা পাখির মতন উড়াল দিয়া জুলাইবিব কয়, হে মালিক, বাসরোগার ফালাইয়া তুই আইসি রে মালিক, যেই যুদ্ধে আমার নবী সেনাপতি হবে, ওই যুদ্ধের সময় আমি জুলাইবিব ঘরে বসে থাকবো রে আল্লাহ। এটা কোনোদিনও হইতে পারে না, এটা জুলাইবিবরে দিয়া হবে না। জুলাইবিব এবার বাবা যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করার জন্য আগাইয়া যায়, সমস্ত সাহাবারা বলে, তাই কিরে কিরে এই মুখোশ পরা এটা কে? ছোট্ট একটা মানুষ সামনের দিকে আগায়, এ বাবা তরবারি দিয়া কচু কাটার মতন কাফের গুলি কাটে, কাটতে 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 কাফের দলের মধ্যে ভিড়ের মধ্যে পড়ে যায়। কাফেররা মনে মনে চিন্তা করে, কিরে এই লোকটা আবার ছোট্ট মানুষ, কে এটা? আসলে মানুষ না, না যায় ফেরেশতা, আল্লাহ জানে। হে বাবা ঢুইকা ঢুইকা কাফের মুশরিকরে কাটতে কাটতে বাবা হঠাৎ করে একটা কাফের পিছন থেকে আইসা জুলাইবিবরে এমন একটা আঘাত, জুলাইবিবরে এমন একটা আঘাত করলেন, জুলাইবিব ওই জায়গার মধ্যে পড়ে গেছে বাবা। তার ঘোড়াটার পায়ের মধ্যে আঘাত করছে। যদি ঘোড়াটার পায়ের মধ্যে আঘাত না করতো বাবা, তাইলে কিন্তু বাবা জুলাইবিবরে ফেলাইতে পারতো না। জুলাইবিবরে যখন ওই জায়গার মধ্যে পড়ে গেছে, জুলাইবিবরে শহীদ করে দিয়েছে। এ বাবা যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ হয়ে গেছে। আপনার আবার সরকার দো আলম নবী, যেই নবী মদিনার মধ্যে সবুজ গম্বুজের নিচে এখনো ঘুমায়া ঘুমায়া উম্মতি উম্মতি বলে কান্দে। এ বাবা জানেন না তো, জানেন না বাবা নবীর একজন পাগল, বাবা নবীর একজন আশিক। যদি বাবা সেই কথা বলতে চাই লম্বা হয়ে যাব, আমি বলতে চাই না বাবা। নবীর রওজা মসজিদে নববীর মধ্যে এক সময় 3 দিন আজান বন্ধ ছিল বাবা, কিন্তু বন্ধ হয়েছে একজন সাহাবা নবীর রওজার মধ্যে, নবীর মসজিদে নববীর মধ্যে পাগলের বেশ ধরে ধরে থাকতো। ইহুদিরা কাফেররা আসলে আইসা থাকতো, এটা পাগল। উনি সাক্ষী দেয়, কয় যখন আজানের সময় হয়ে যাইত, তখন আমি দেখতাম মসজিদে নববীর আজান নাই, কানটা লাগায় শুনতাম নবীর রওজা মুবারক থেকে নবী আমার আজান দেয়। আমি নিজে নবীর আজানের আর আকামাত শুনছি আমার কানে। এ বাবা এই জিন্দা নবীর আপনি আমি বাবা উম্মত। এবার সমস্ত সাহাবাদেরকে বলে, কয় সাহাবারা, তোমরা যারা শহীদ হইছে তাদের লাশগুলি তোমরা একত্রিত করে দাও। সব লাশগুলি একত্রিত কইরা এই জায়গায় দাফন করে আমরা মদিনার দিকে রওনা দেব। নবী আমার মদিনার দিকে রওনা করবে, এমন সময় আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবারা রে, লাশগুলি সব আমার নবী কাপড় সরায়া সরায়া মুখগুলি দেখে। এবার বলে, কয় একটা লোক ছিল যার মুখের ভিতরে কালা মেকআপ পরা। সাহাবারা রে,
ওই সাহাবারা কোন জায়গায় তার লাশ, জলদি করে তোমরা তাকায়া দেখো কোথায়। সাহাবারা ঘুরতে 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 এ বাবা গিয়া দেখে অনেক কোনার মধ্যে একটা 7 জন কাফেরের লাশ এক জায়গায় পড়ে আছে। ওই কাফেরের নিচে একটা মুসলমানের লাশ ওই জায়গায় পড়ে আছে। যে মুসলমানের লাশটা পড়ে আছে সব লাশ সরায়া এবার তাকায়া দেখে কেউ নাই, কেউ নাই। এটা জুলাইবি, জুলাইবি রে কোলে কইরা নবীর কিনারায় নিয়ে হাজির। এ বাবা যখন আমার নবীর কিনারায় নিছে, আমার নবী কয় কিরে জুলাইবি, তোরে আমি বিবাহের জন্য পাঠাইলাম, তুই বাসর করে না গিয়া আমার আল্লাহর ভালোবাসা, আমি নবীরে ভালোবাসা যুদ্ধের ময়দানে আয়া জানটা দিয়া দিলি রে জুলাইবি। নবী আমার বাবা এবার সাহাবায়ে কেরামদেরকে বলে, এ সাহাবারা সব লাশগুলি দাফন করে দিবা, তবে আমার জুলাইবিরে দাফন করে দিবা না। আমার জুলাইবিরে আমার কিনারায় একটু দাও। এই কথা বলে আমার নবী আমার জুলাইবিরে রানের উপরে শোয়াইয়া মুখের মধ্যে থেকে কাপড়টা সরাইয়া আমার নবী ঝাড় ঝাড় করে কেঁদে দিয়েছেন রে নবী। আমার নবীর দাড়ি মুবারক ভিজা ভিজা বাবা জমিনের মধ্যে পানিগুলি টপকায়া টপকায়া পরে রে ভাই। সব সাহাবাদের লাশগুলি তোমরা দাফন করবা, তবে আমার জুলাইবি আমার জন্য জীবন দিছে, তবে আমার জুলাইবি রে আমার নিজ হাতে আমি কবরের মধ্যে রাখতে চাই। এ বাবা আল্লাহ নবী আউরা কোলে কইরা আমার জুলাইবি রে মাটির মধ্যে থয়ার কয় মালিক, এ মালিক আমার জুলাইবি রে তোমার এই জায়গায় থুইলাম। আমার জুলাইবি বিয়া করতে গেছে, বাসর করে যায় নাই, তোমার রাস্তায় শহীদ। আল্লাহ তুমি আমার জুলাইবিরে কবুল করে নিও, জোরে কম সুবহানাল্লাহ। এমন সময় আমার নবী মুস্কি একটা হাসি দিতে, সাহাবারা জিজ্ঞাসা করে, রে নবী আপনি রে বলি, এ নবী মুস্কি কেন হাসি দিয়েছেন? নবী বলেন আমার নবী কয়ে, সাহাবারা তোমরা জানো না জানো না জানো না, আমি নবী দেখতে আসি আমার জুলাইবির জন্য হাজার হাজার হুরেরা মালা লইয়া তারা অপেক্ষা করে। এ বাবা এরা ছিল বাবা মুমিন, এরা আমল করে বাবা জিন্দেগি কাটাইছেন। জুলাইবিবের লাশটা ওই জায়গায় রাখলেন বাবা, রাইখা নবী আমার চলে গেলেন। এদের জন্যই আল্লাহ পুরস্কার রাইখা দিছে বাবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এদের চাইতে ভালো মানুষ আর দুনিয়ার মধ্যে আল্লাহ বানায় নাই। আমার আল্লাহ কয়, এ মুমিন তোমরা ঈমানদার, ঈমান আনার পরে তোমরা আমলে সলে করবা, তোমরা মুসলমানের যত কার্যক্রম আছে ইসলামে যায় সেটা করবা, না যায় সেটা বিসর্জন দেবা, ওটা করবা না। তাইলে তোমাদের জন্য আল্লাহ রাখছে পুরস্কার। কয় কি? এ বাবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা বাবা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকায় চইলা জিন্দেগি যারা চালাইবে বাবা, তাদের জন্য আমার আল্লাহ কি করবে জানেন? কয় তোমার জন্য পুরস্কার আমি আল্লাহ রেডি করে রাখছি। কেমন পুরস্কার জানো? কয় পুরস্কার হইল আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছে।
জান্নাত আল্লাহ রেডি করে রাখছে, তওবার জান্নাতের মধ্যে ঢুকবা আর কোনোদিন বের হবা না। এই জান্নাত আল্লাহ দিবে আমলের বিনিময়ে আর ঈমানের বিনিময়ে রে মুমিন। তাও বলেন কয় কারা তারা দামি, তারা দামি ওই ব্যক্তিরা কারা? কয় যারা আমল আর ঈমান যাদের ঠিক আছে তাদের প্রতি তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আমি আল্লাহ রাজি, তারাও আমার প্রতি রাজি এবং খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, এই জন্য বলি আমল জান্নাতে যাইবেন আপনি। আল্লাহ কয় এই দুনিয়া একটা মেহমানখানায় মানুষ যায়, একটা মেহমানখানায় মানুষ যায় 2 দিন 4 দিন 3 দিন পরে আবার চলে যায়। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ কয় মেহমান খানা বানাইলাম তোমাদের জন্য আমি জান্নাত, তোমরা জান্নাতে যাইবা যারা আমলে সালেহ করবা। কিন্তু এমন একটা মেহমান খানা বানাইলাম হে আল্লাহ, যেটা থেকে আর বের হওয়া লাগবে না, আজীবন তোমরা জান্নাতে মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে কারা কারা যাইতেছে? আল্লাহু আকবার বলা জায়গায় কোন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তোমার হুকুম মাইনা নবীর তরিকায় চইলা কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া দেন গো মাওলা তামাম গুনাহ। গুনাহগার হাম গুনাহগার তু গফফার হায় তু গফফার। দোয়া গস্তম বুজুর্গা হে লাহি হায়াত দৌলত ইলমে দরাজি। हम सूरत हम सिरात मुस्तफ़ा दर तमाम हाल वकून इत्तिबा। राह सुन्नत राह सिरातुल मुस्तकीम राह बिदात राह शैतानिर रजीम। ना अमरीका ना लंदन से उल्फत हमें मस्ते मदीना कर खुदाया। हमें मस्ते काबा कर खुदाया। आय अल्लाह তোমার কাছে মাওলা ফরিয়াদ এই মজলিসের মধ্যে মাওলা। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, বাবা হারা মা হারা এতিম। এই এতিম গুলি লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি রে মালিক। আমি জানি না এই জায়গার মধ্যে কে কোন বান্দা, কে কোন মনের আশা নিয়া বইছে রে আল্লাহ। আমি গুনাহগার জানি না আল্লাহ। জীবনের গুনাহ লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? তোমার বান্দাগুলি কান্দে আল্লাহ, না কানলেও মাওলা তোমার বান্দাগুলির মাওলা মুখটা বেজার, মুখটা মাওলা কান্নার বান করছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, সাহাবাদের জিন্দেগি দান করে দাও, আমলের জিন্দেগি দান করে দাও, ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ মজলিসের সবার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, মজলিসের সবার দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দাও, নানা নানুর জীবনের গুনাহ মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যারা এই মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া এই মাহফিলে যারা সাজাইছে তাদের সবার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, সবার দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দাও, সবার বংশের সবাইরে মাফ করে দাও। আয় আল্লাহ মাহফিলের সভাপতি
আল্লাহ সেক্রেটারি মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি ক্যাশিয়ার মসজিদের, মসজিদ মাদ্রাসা মাহফিলের সভাপতি, সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য, মুসল্লি, এলাকাবাসী, যুব সমাজ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার মুহতামিম, ছাত্র ছাত্রী যারাই আছে সবার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। সবার বংশের সবাইরে মাফ করে দেন আল্লাহ। খাস করে যারা জমিদাতা তাদের বংশের সবাইরে মাফ করে দেন।